আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা তেলাপিয়া মাছ রান্না করতেছি। হ্যাঁ, আপনারা কি মাছটা দেখে বুঝছেন যে এটা তেলাপিয়া? বিশাল বড় সাইজের একটা তেলাপিয়া কিনছি, 2 কেজি ওজন। তো ওই মাছটার মাথাটা কত বড় আপনাদেরকে একটু দেখাই। এই যে এই সাইডে ভিডিও শুরু করার পরে, এই যে এইখানে মাথা, ভিডিও শুরু করার পরে আমরা মানে রান্না শুরু করার পরে আমরা হচ্ছে সিদ্ধান্ত একরকম নেওয়া হয়েছে যে এটা ভিডিও করি আমরা একটু, যেহেতু এত বড় তেলাপিয়া। হ্যাঁ, মাথাটা দেখেন, এই যে আমার হাতের মধ্যে তেলাপিয়ার মাথা আমি ধরছি, কত বড় রুই মাছের সাইজের মাথা। হ্যাঁ, এটা আলাদাই রাখছি, এটা আলাদা রান্না করা হবে। রান্না না মানে আলাদা ভাইজা একসাথেই রান্না করা হবে। ঠিক আছে, তো এটারে আর একটু ভালোভাবে ধুতে হবে মনে হয়। আর এগুলারে আমরা হলুদ লবণ মিক্স কইরা এই যে গরম সরিষার তেলে ভাজতেছি, ভাজা হইলে রান্না হবে। আকাশ, এই মাছটার একটা জিনিস বুঝলাম না, বুঝছো? মাছটা অনেক নরম, সফট। এইটা কি একেবারে মানে তাজা অবস্থায় খাওয়া হইতেছে, মানে রান্না হচ্ছে এই কারণে? আমরা কিন্তু ইলিশ মাছের মধ্যেও এরকম ফুলা উঠার ব্যাপারটা দেখছিলাম। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু মাছ উল্টাইতে গেলে মাছ ভাঙে যেতে পারে, এতটা নরম। মাছের মাংস অনেক নরম। উল্টানো কঠিন। ওই যে দেখছেন তেল ছিটে। আমরা বেশি ভাজবো না, এই মাছটা ভাজা মোটামুটি শেষ। হ্যাঁ, উঠাই ফেলবো আমরা। মাছ উঠানো দেখানোর দরকার কি আর? বিসমিল্লাহ, আস্তে। আকাশ শুধু ছাড়ে নাই, আকাশ হচ্ছে কি আমার প্যান্টের একটা ছিটা আনছে। এত বড় একটা তো আমি যদি মানে হাত দিয়ে ষোলো ষোলো দিতে যাই তো আমার হাত পুড়ে যাবে। এইটা এখন উঠে ফেলবো, ব্যাস। ডালটা নিয়ে ফেলবে, হ্যাঁ। জাল নিবে দিচ্ছি। এবার আমরা রান্না শুরু করব। পেঁয়াজ কাটার মতন সুযোগ নেই, এই জন্য ব্লেন্ড করে নেওয়া হয়েছে পেঁয়াজ। এই জায়গায় মোটামুটি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ দেওয়া হয়েছে। কাটতে গেলে যে সময় লাগতো সেই সময়টা আমাদের হাতে নাই, আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। এই আমার ভাবি আছে, ভাবিকে আমি বলছি যে একটু দেরি করে খাওয়া, আমি রান্না করতেছি, তেলাপিয়া মাছ খাওয়াবো। হ্যাঁ, তো ভাবি অপেক্ষা করতেছে, এই জন্য একটু তাড়াতাড়ি করে যাতে হয়, এই জন্য আমরা পেঁয়াজ বাটা দিলাম। আপনারা পেঁয়াজ কাটাও দিতে পারেন। হ্যাঁ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু আগেই দিলাম যাতে পরে ভুলে না যাই। পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, কিছুটা চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ করা যায়, কিন্তু বেশি চেঞ্জ আমরা করব না এটাকে। সামান্য একটু রসুন বাটা দেব, পরিমাণে খুব বেশি না, এই যে এতটুকু, ব্যাস। না, রসুন বাটা যেহেতু দিচ্ছি, এটা একটু হালকা ভেজে নিই। সরিষার তেলে রান্না করলে এই যে এই ফেনাটা উঠে। হ্যাঁ,
এই জন্য আপনাদের কালার টালার দেখতে একটু অসুবিধা হইতে পারে। দেখি একটু হলুদের গুঁড়া মারিয়ে দিলাম 1 চা চামচ, উঁচা উঁচা 2 চা চামচ। এই কালার এবার চেঞ্জ হবে। না কিছুটা আকাশ আমাকে টমেটো দেওয়ার কথা ছিল, দিবে হয়তো। এরপরে আমরা এটার মধ্যে মোটামুটি উঁচা উঁচা 2 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া গেছে, মরিচের গুঁড়া গেছে। এরপরে টমেটোটা যাওয়া উচিত, যদি আকাশ আমাকে দেয়। কালার এটা আসছে এখন পর্যন্ত। প্রপার রান্না শেষ হইলে আসলে বোঝা যাবে যে কালার কীরকম আসে, তাই না? টমেটো দিয়ে দিলাম। লাল বর্ণ ধারণ করেছে, আরও লাল হবে, টমেটোর লাল অ্যাড হবে, আবার আরও লাল হবে। ঠিক আছে, আচ্ছা ভাবি। জি জি, না আমরা 3 জনই। আচ্ছা ভাবি, ঠিক আছে, জি। আল্লাহ হাফেজ। ফোনে কথা বলতেছিলাম, সরি। আসলে এই জায়গায়ও না দিলেই না, এরকম একটা পজিশন তৈরি হয়েছে, দিতেই হবে এখন মাছ। আর ফোনেও কথা বলতে হবে। একটু পানি দাও আকাশ। লাল রংটা একটু বেশি ধারণ করছে নাকি? এইভাবে ঠান্ডা পানি দেওয়া উচিত না, আপনারা দিয়েন না, আপনারা গরম পানি দিয়েন। কিন্তু আমার এখন করার কিছু নাই, নাইলে আমার মশলা পুড়ে যাওয়া শুরু হয়েছিল। এই জন্য আমি আগে ওইটা দিলাম, তারপরে এখন মাছ টাছ দিব, সাজাবো, মাছ রান্না হবে। কিন্তু এত মাছ, এর মধ্যে আসলে নাড়াচাড়া দেওয়ার কোনো উপায় নেই। আছে উপায়? আস্তে আস্তে নাড়তে হবে। কেমনে আস্তে আস্তে নাড়বো? এই আকাশ, বুদ্ধি খুব একটা ভালো হচ্ছে না। কড়াই আরেকটা দেয়া লাগবে, নাহলে মাছের মাথা উঠানো লাগবে। দুইটাই শিফট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক কড়াই হবে না। চিন্তা করেন, 2 কেজির তেলাপিয়া মাথার জন্য 1 কড়াইতে হবে না। এই জন্য এখান থেকে যেইটুকু মশলা হয়েছিল সেটুকু মশলা আমরা এটার ভিতর দিয়ে দিব, মাথাটা আলাদা রান্না হবে এই কড়াইতে। এই যে মশলাটা দিলাম, এই মশলার ভিতরে আমরা এই মাছগুলো আবার দিয়ে দিব। আর লাগলে 2-1টা মাছ আমরা মাথার সাথেও দিতে পারবো, সমস্যা নেই। মাথার সাথে লেজা দিয়ে দিব না, না ওটা ভালো হবে না? লেজা মুড়ো। এই যে এইটা দিই মাথার সাথে, সাইডে একটা দিই, এটা এদিকেই দেওয়া উচিত। আর লেসটা করে দিব, লেসটা আমরা মাথার সাথে দিয়ে দিলাম এক সাইডে। ঠিক আছে, তাইলে 2 হাঁড়িতে রান্না হচ্ছে, চিন্তা করেন কি একটা অবস্থা। আচ্ছা, এখন এই অবস্থায় এর মধ্যে কি কি দিবেন? হ্যাঁ, এর মধ্যে আপনারা দিতে পারেন এই যে একটু কাঁচামরিচ ফাড়া অবস্থায়, যদি আপনারা ঝাল খাইতে পছন্দ করেন, ভালো লাগবে খাইতে, একটা আলাদা সুন্দর অ্যারোমা অ্যাড হবে। হ্যাঁ, কাঁচামরিচটা দিবেন। তারপরে আপনারা দিতে পারেন ধনিয়া পাতা, অথবা আপনারা দিতে পারেন জিরার গুঁড়া। আর এইটাতে আমি এখনও কাঁচামরিচ দিই নি, এই চারপাশে যে কাটা আছে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে মাথার লেজ আর একটা পিস রান্না হচ্ছে এই কড়াইতে। এখন জিরার গুঁড়া আমরা প্রথমে এখান থেকে শুরু করব। এখানে প্রায় 1 চা চামচ জিরার গুঁড়া আমরা ছিটাই দিলাম, আরও হাফ চা চামচ মাথার উপরে দিলাম বেশি বেশি করে। এরপরে এইখানে আসলাম, এইখানে আমরা চেষ্টা করব এমনভাবে দিতে যাতে সব মাছের উপরেই জিরার একটা প্রলেপ পড়ে হালকা।
মানে এইটা আমার রান্নার স্টাইল ভাই, আমি এভাবে রান্না করি। এখন কে কীভাবে করে জানি না, আমি জিরাটা একটু দিই মাছে, যদি ধনিয়া পাতা না দিই। আর ধনিয়া পাতা দিলে সেখানে আর জিরা আসবে না। যেমন আমি শোল মাছে কখনোই জিরা দিব না, আমি ধনিয়া পাতা দিয়েই শোল মাছ রান্না করবো। আবার তেলাপিয়া মাছটা আমি সবসময় জিরা দিয়ে রান্না করার চেষ্টা করি। ঠিক আছে, এটার কালারে পরিবর্তন আসছে। হ্যাঁ, এটা একটু বেশি লাল হয়েছে, মানে ঝোল টোল সব ওইটাতেই বেশি চলে গেছে, এটাতে একটু কম আছে, অসুবিধা নাই। একই হাঁড়িতে রান্না, কিন্তু স্বাদ দেখবা একটু 19-20 হয়েছে। হ্যাঁ, মশলা এক জায়গায় একটু বেশি গেছে, এক জায়গায় একটু কম গেছে। আর মাথাটা একটু কি ঘুরাই দিব, তোমার মাথা ঘুরানো তো মুশকিল। দেখছো মাথা দেখা যায়? এবার একেবারে ধরে উল্টাই দিলাম। হ্যাঁ, ওইটা আমরা ধরতেছি না, ওইটা কিছু করাও লাগবে না, ওইটা উল্টানো পাল্টানোও লাগবে না। ওইটা সবগুলা মাছ আসলে ওই ঝোলটা পাইছে তো, সো নিজেই হচ্ছে গিয়ে ইয়ে হয়ে গেছে। এখানে মাথার মধ্যে একটু এভাবে করে ঝোল ঢুকাই দিতে পারলে ভালো। ঠিক আছে, ফাইনালি যেহেতু এটা মাথা, এই জন্য আমি আর একটু জিরার গুঁড়া অ্যাড করব। এটা মনে করেন রান্না শেষ, বিসমিল্লাহ বন্ধ করে দিলাম। ওই জিরার গুঁড়াটা মাছের উপরে লেগে থাকবে। আর এইটাও আমার মনে হচ্ছে রান্নাটা আলটিমেটলি শেষ। দেখেন আমরা একটু ধরে মাছ তো লাগে নাই একটাও, সুন্দরভাবে। আর এটুকু ঝোল তো থাকা চাই নাকি? নাহলে খাইতে ভালো লাগবে না। যাক, আলহামদুলিল্লাহ। এবার ভাবির জন্য দুটুকটা মাছ দিয়ে আসো আকাশ। লিটন ভাই এবং ভাবির জন্য আমি মাছ দিতে চাই, একটা টুকরা দিলাম, এটাও আর একটা টুকরা দিলাম। মাছের টুকরাটাও ভালো আছে, 3টা টুকরা দিলাম। ঝোল দিতে চাইছিলাম, আশা করি ভালো লাগবে। এখান থেকে ফিশ দিলাম, যাক ফিশ। আর হচ্ছে গিয়ে এখান দিয়ে কিছুটা বেগুন ভর্তা। এটা আমি আমার কাজিন তার বাসায় দিচ্ছি, মানে আমার আপন চাচাতো ভাই, আমাদের লিটন ভাই, আমাদের সবার প্রিয় লিটন ভাই। আমি নিজে নিয়ে যাব। হ্যাঁ, নেওয়া যাইবে। এখনো আরো 1 পদ বাকি, 2 পদ বাকি। লাউ লাউ দিয়ে ডাইল রানবো, আর আপনার ওই পালং শাক রানবো। আমারও খাওয়া লাগবে। হ্যাঁ, তা খাইবেন না একটু? আমি ওই ওই হিসেবেই তো আনছি। বেগুন ভর্তা, এই তেলাপিয়া মাছটা 2 কেজি ওজন। আর ওইগুলো ওই যে কয়টা চুলের ডাডি পাইছিলাম ছোটো, কিন্তু খুব একটা ফ্রেশ না, তারপর ভাইজা ভালাইছি। ঠিক আছে, খান তাই। ঠিক আছে ইনশাল্লাহ। তাইলে আজকের রান্না ভালো হয়েছে, এটার গ্যারান্টি আমি নিয়ে নিলাম। যদি রান্না ভালো না হয় তাইলে ভিডিও আপলোড হবে না। আপলোড তখনই হবে যখন মনে হবে এই রান্নাটা 10-এ 9 পাওয়ার মতো।